পুরাই ভিজে গেছে, এমন একটা পরিস্থিতির ভিতর রয়েছে। বাইকও ভিজে গেছে, আমিও ভিজে গিয়েছি। আর এখানে কোনো বৃষ্টি নাই, উপরে মেট্রো। ওই পেছনে শাহবাগ ছেড়ে আসলাম, কারওয়ান বাজার, এরপর ফার্মগেট, এখনও পর্যন্ত অনেক দূর বাকি। যাইতে হবে মিরপুর 10। তো গতদিন রাত্রেবেলা গেছিলাম মিরপুর 10-এ, সেখানেও ভিজেছি। আজকে সকালবেলা যাত্রাবাড়ি গেলাম, সেখানেও ভিজলাম। এখন মানে কী যে বলবো, কী যে ফাড়া যাচ্ছে বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, কালকে একটু লেট করে বের হয়ে গেছিলাম, কেননা কালকে প্রান্তর নিয়ে যেতে হয়েছিলো, এই জন্যে লেট করে। তো আজকে সকাল সকাল বের হয়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি ওখানে। আর ওয়েদারের অবস্থা ভালো না, ইয়েতে পানি লেগে রয়েছে, জানি না কেমন দেখা যাচ্ছে আসলে। ওই দিক পানে সবাই জ্বর হচ্ছে কেন জানি না, ছেড়ে দিয়েছে নাকি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ছেড়ে দিয়েছে মনে হয়। এদিকে কেন আটকায়নি, ট্রাফিক সিগন্যাল, কেউ কোনো কিছুই মানে না। মানে কি বলবো, এই যে এইটুকুনো ফাঁকা পাওয়া যায় জাস্ট প্রত্যেকটা স্টেশনে পরে স্টেশন এইরকমই ফাঁকা, তাছাড়া কোনো ফাঁকা নেই। আর আমার যা টর্ক আছে বাইকের, তাতে মানে কোনো সময়ই আর কি একটু মানে আনস্যাটিসফাইড মতো কোনো কিছু করা না। তো টর্কের কারণে মনে করেন যে সব কিছু একদম পার পেয়ে যাওয়া যায়। আর এই যে প্রত্যেকটা সিগন্যাল, প্রত্যেকটা মোড়ে জ্যাম রয়েছেই। মানে এত দূর এত স্পিডে আসলাম, আর এখান থেকে স্লো হয়ে যেতে আসছে। চুয়াডাঙ্গায় যদি এরকম জ্যাম হয়, মানুষ তো মনে হয় যে পাগল হয়ে যাবে পুরোপুরি, কেননা সেখানে 2 মিনিট দাঁড়াতে পারে না, আর এখানে মানে মিনিটকে মিনিট, এমনকি ঘন্টা পর্যন্ত হয়ে যায়, 1 ঘন্টা ধরেও দাঁড়িয়ে থাকা লাগে, এমন একটা পরিস্থিতি। ঢাকাতে আসলে বাইক তো বেশি আছেই, তার সাথে সাথে প্রাইভেট কার অনেক বেশি। মানে বাইকে যতটুকু জায়গা খাই, তার চেয়ে কয়েক গুণ প্রাইভেটে অবশ্যই খাই। তো প্রাইভেট এখানে বেশি হওয়ার কারণে মানে প্রত্যেকজনের এক একজনের কাছে এক একটা প্রাইভেট রয়েছে, এইরকম অবস্থা আসলে, যে প্রাইভেটের পরিমাণ এত বেশি বলার বাইরে। কিছু অ্যাক্সেসরিজ কেনার পরে বেরিয়ে পড়লাম আর কি সোজা। আর এখানে মোটর অটোতে আসছিলাম, মোটর অটোর সামনে দেখলাম কিউজে মোটর। ভাবলাম যে কিউজে মোটরের সামনে যে কিউজের যে কটা বাইক রয়েছে ওগুলো একটু দেখে আসি, কেন এর আগে কুষ্টিয়া গেছিলাম কিউজে মোটরের বাইক দেখতে, বাট ওদের কাছে বাইক অ্যাভেলেবল ছিল না, এই জন্য আর কি দেখতে পারিনি। তবে এবার দেখি যে কিউজে মোটরের শোরুমে কি আছে। 60 ফিট রোডে এই যে সামনে কিউজে মোটর, এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে। সূর্য সূর্য সূর্য, ওকে কিউজে মোটর। তো কিউজে মোটরের এটা হচ্ছে অফিসিয়াল শোরুম। সেরকমভাবে বাইকের বিষয় আসলে বলতে পারলাম না অথবা বুঝতে পারলাম না, ব্যাটারি কানেকশনও দেওয়া নেই। আর আসলে টেস্ট রাইডের জন্য কোনো গাড়ি অ্যাভেলেবল নেই, সেই জন্য কিছু বলতে পারলাম না। ওই সামনে আরেকটা কিউজে মোটরের বাইক দাঁড়া রয়েছে। কিউজে মোটর আসলে খারাপ না, তবে দেখা যাক। আর বাইকের আসলে 2075 চালানো হয়ে গিয়েছে। তো এমন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বাইকের একটা ওয়াশ দিতে হবে, আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে। এই 2টা কাজ এখন করা লাগবে, কিছু করার নেই। মানে 2000+ পার হয়ে গিয়েছে। তো আর অবশ্যই ম্যাক্সিমাম প্রো প্লাস ভালো আছে, বাট যে 2000 কিলো চালানো হয়ে যায় আমার কাছে কেমন যেন আনকমফোর্টেবল মতো লাগে। আমার মনে হয় যে আর একটু বেশি করে মানে কম চালালে আরও ভালো, কেননা বেশি চালানো ঝামেলা। এইসব অয়েল আবার কমে যায় নাকি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 2000 ভিতর ফেলে দিলে ওই কমে যাওয়ার অথবা কোনো রকম প্যারা খাওয়া যাবে না। এই ডায়নাতে উত্তরা মোটরস বাজাজ, মানে এই 60 ফিট রোডে এমন কোনো বাইকের শোরুম নেই বলার মতো না। মানে সব কিছু শোরুম আছে, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে সব কিছু শোরুম আছে। আর এখানে কোন জায়গায় যেন দেখলাম বাইক ওয়াশ করে, তো ভাবলাম যে এখান থেকে বাইক ওয়াশ করে আর একটু
এটিএমে নিয়ে যাক, মানে বাইক চকচকা করার জন্য যা করা যায় তা বলার বাইরে। আর এটা হচ্ছে রোড পাওয়ার বিডি অশ্রু বিশ্বাসের। আর বাইকার্স এম্পায়ার, এটা হচ্ছে মিজু ভাইয়ের, তারটা বন্ধ রয়েছে এখন। এই রোডটা আসলে এখানে হচ্ছে বিআরটিসি ভবন। আর এই রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই যে ওয়াইড, অনেক বড় ওয়াইড এরিয়া, কোনো জ্যাম ট্যামের প্যারা নেই। তো জ্যাম এখানেও বাদে মাঝে মাঝে, তবে এখানে অতটা বেশি দেখা যায় না আর কি। একদম ভালো একটা রোড, কতগুলো লেন, আসলে 2 লেন 4 লেনের লাইন মনে হয়, কত সুন্দর 4 লেনের রাস্তা। ওই যে সামনে আছে মেট্রো আসছে, ওই যে দেখা যাচ্ছে। আমি হচ্ছে মেট্রোর নিচ দিয়ে চলে যাবো আর কি। মেট্রো এটা মেবি আগারগাঁও মেট্রো। তো আগারগাঁও থেকে আমি যাবো হচ্ছে শাহবাগের দিকে। তো মেট্রোর নিচ দিয়ে আসলে একেবারে সোজাসুজি চলে যাওয়া যায়, এটা হচ্ছে একটা সুবিধা। আর এত বড় একটা লেন, মানে কোন দিক থেকে কোন দিক দাঁড়াবো। ওরে আল্লাহ, এখানে আবার ইয়েটা ঝামেলা। এই সবাই ফিরে এর আগে কি আর বলা যাবে, এরা যদি ধরে এই স্ট্যান্ডেই ধরবে, যেখানে দাঁড়াই গাড়ি দাঁড়িয়ে থাকে। আমি হচ্ছে মেট্রোর নিচ দিয়ে চলে যাবো সোজাসুজি একদম। ইয়েস ইয়েস, আমিও আসলাম একদম, মানে সেই সময়ে আর কি তুলে দিল, এই জিনিসটা ভালো লাগে। আর এই যে যেহেতু মেট্রোর নিচে চলে আসছি, আসলে কোনো প্যারা নেই আর। এখন থেকে মানে এখন জাস্ট মেট্রোর নিচে চলে যাব, মানে এইটা সবচেয়ে শর্টকাট আর কি আমার জন্য। কেননা ঢাকাতে সেই রকম চিনা যায় না, নেই জায়গা। তো মেট্রোর নিচে সোজা চলে গেলে যে শাহবাগ চলে যেতে পারে, এইটুকু জাস্ট আইডিয়া আছে। সেই আইডিয়া কাজে লাগিয়ে আসলে চলে যাচ্ছি। আর এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় গ্রাফিটি আর্ট করছে পিলারে পিলারে। সমন্বয়কদের সন্ধান চাই, গণহত্যা চলমান, 174 জনের নিহত সঙ্গে, কতদিন আগেকারটা সেটা। আর এখানে প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছে সেখানেই মোটামুটি দেখছি ছেড়ে দিচ্ছে। মানে 2টা 7 বাজে, আমি সকাল প্রায় 10টার দিকে বের হয়েছি, তারপর যাত্রাবাড়ি গিয়েছি। যাত্রাবাড়ি ওখান থেকে মানে ভিজতে ভিজতে আসছি, সেইটা অবস্থা। আমার গাড়িও শুকাই গেছে, আমিও শুকাই গেছি, সব কিছুই শুকাই গেছে বলতে গেলে। মানে এতটা সময় ধরে ঘুরছি। এখন বিজয় সরণির থেকে লেফট দিয়ে চলে যাওয়া যাবে, আবার নিচ দিয়েও চলে যাওয়া যাবে। আসলে 2টা ওয়ে রয়েছে, তো আমি সোজাই যাবো আর কি। দেখা যাক, যেদিক পানে মেট্রো স্টেশন আছে সেদিক পানে আমি চলে যাবো, মেট্রোর লাইন আর কি। লাখ কাজে লাগছে নাকি কি জানি, যেখানে যাচ্ছি এত আর জ্যাম ঠেলা লাগছে না আজকের দিন। অন্য দিন যে পরিমাণে জ্যাম ঠেলছি, আজকে আর জ্যাম বলতে সেরকম ঠেলা লাগছে না আসলে। আর আমি আসছিলাম হচ্ছে বাম সাইড দিয়ে, আর আমি চলে যাবো হচ্ছে সোজা দিয়ে। 2টা ওয়ে আছে, যেদিক দিয়ে ইচ্ছা যাওয়া যায়। প্রত্যেকটা পিলার নাম্বার উপরে দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে গ্রাফিটি আর্ট করে দিয়েছে। ঢাকার সৌন্দর্য আসলে বলতে গেলে এই রাস্তা ছাড়া আর কিছুই নাই সেই রকম, রাস্তাই সব সৌন্দর্য। এইসব রোডগুলো অনেক ভালো আছে, বাট যখন জ্যাম বাজে এইসব রোডেই অবস্থা খারাপ হয়ে যায় পুরা, কি আর বলা যাবে। ইঞ্জিন অয়েলটা মাত্র চেঞ্জ করে আসলাম, কেননা ইঞ্জিন অয়েল 2000+ চলে গিয়েছে। তো চেঞ্জ করাটাই বেটার ছিল আর কি, কেননা বাসায় যাইতে হবে। তো বাসায় যেতে যেতে আরও আশা করছি যে 300-400 কিলো এরকম হয়ে যেতে পারে, পার হয়ে যেতে পারে, এই জন্য আর কি চেঞ্জ করা মেনলি। আর এই যে মেট্রো রেল ওই পাশটি ঘুরে এসে বাম হাতে চলে গেছে, তো আবার আমি বাম হাতে দিয়ে চলে যাই। অনেকের চোখের সামনে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে ঢাকাতে, তবে আমার চোখের সামনে এখনও পর্যন্ত সেই রকম ইয়ে হয়নি, অথবা আমার সাথেও সেই রকম কিছু হয়নি। তো এটা একটা ভালো বিষয় নাকি খারাপ বিষয় আমি জানি না, বাট আমার কাছে তো মনে হয় যে না হয় ভালো সেরকম কিছু। দাঁড়াইছে মানে এই যে মেট্রো, আমি ওই পাশে চিনি না যেহেতু, ওই পাশে যাওয়ার কোনো দরকারই নেই আমার। এটা কোন স্টেশন আমি এখানে লেখা নেই, ওই পাশে হয়তো বা দেখতে পারতাম।
আমি কাটা মনে নেই, তা কোথায় আছো? ও এই জায়গাটা পুরাপুরি ফাঁকা, এখানে একটু স্পিডিং করা যায়। ও এবার ডান হাতে চলে যেতে হবে। এটা মেবি ফার্ম গেট ছিল, ফার্ম গেটের পর কারওয়ান বাজার, তারপরে শাহবাগ। আর তো ডান হাতে যেতে হবে। আর এখানে আবার ইউটার্ন নেওয়া লাগবে, ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নেওয়া কি প্যারা, এখানে প্রত্যেক জায়গায় জ্যাম। এই যে হচ্ছে অবস্থায়, এই যে এখান থেকে আমি রয়েছি ফার্ম গেটে দাঁড়ায়ে। তো এখান থেকে আমি জাস্ট সোজা রাস্তা, বাট এখান থেকে কারওয়ান বাজার পর্যন্ত মানে একেবারে লম্বা জ্যাম। একটু ছেড়েছে দেখি, দৌড়োই দৌড়োই, পুরা রেড হয়ে রয়েছে সব জায়গা, মানে কি পরিমাণে জ্যাম। এখন আমি ভাবছি জাস্ট এইখান থেকে এইটুকুনো যাতে কি আরও 1-2 ঘন্টা লাগবে নাকি। আর আমার চারপাশে শুধু 4 চাকা, আসলে সামনে পেছনে সব দিকে শুধু 4 চাকা, আর আমি 2 চাকা নিয়ে চলছি। 2 চাকা নেই এমন বলা যাবে না, 2 চাকা আছে, বাট বেশিরভাগ সব ওই যে পাঠাও, উবার, এগুলো আর কি। আর যারা অফিসিয়াল কিছু আছে তারা কিছু ইউজ করে, আর বাদ বাকি বেশিরভাগই এখানে সব 4 চাকা। আমাদের চোহানায় যেমন 2 চাকা অনেক অ্যাভেলেবল, সেখানে এখানে বর্তমানে 4 চাকা অনেক বেশি অ্যাভেলেবল, কেননা 4 চাকা অনেক কম দামে এরা পেয়ে যায় বলতে গেলে। আসলে ঢাকাতে তো 4 চাকা আসলে অহরহ বাইসেল হয়, বহুত রয়েছে আর কি, দোকান রয়েছে। 4 চাকা একটু পরিমাণে বেশি আর কি। তো ওখান থেকে এসে কী লাভ হইলে আমি জানি না। এখানে আবার সে সেম পজিশনে দাঁড়াতে হলো, তবে উপরে হচ্ছে মেট্রো রয়েছে, তো এখানে একটু বৃষ্টি কম লাগবে হয়তো বা। আজকে হচ্ছে ঢাকাতে আমার ডে 2। তো ডে 2তে মিরপুর 2, হ্যাঁ মিরপুর 2 শার্ট ফিটে গেলাম। এই যাওয়া আসা নিয়েই মানে মেন প্যারাটা লাগে। আর এই যে জ্যাম বেড়েছে সুজা রোডে, মানে জ্যামটা ছাড়াচ্ছেই না মনে হয়। জ্যামটা ছাড়ালেও মানে এতক্ষণ পর মনে হচ্ছে শ্বাস নিয়ে যাচ্ছে, এইরকম পরিস্থিতি, মানে এত পরিমাণে জ্যাম বলার বাইরে আসলে। আর যাইতে হবে সুজা, যদিও বা এখানে দেখছি সবই প্রায় বাম সাইডে যাওয়ার জন্যই ওয়েট করছে। একটা যদি ভুলে মানে এন্ট্রি নেওয়া যায় যে কত দূর যে ঘোরাই গুগল ম্যাপস, তা বলার বাইরে আসলে। যদি একটা ভুল পথে আমি চলে যাই সেই জন্য। আর এটা সোজা রোড একেবারে, ওই জন্য প্যারা নেই। এই যে আসলাম মাত্র, এখান থেকে জাস্ট জ্যাম ঠেলে আসলাম, আবার জ্যাম, মানে এই জন্যেই মানে একদম অস্বস্তিকর লেগে যায় যে ঢাকায় এইখান থেকে অল্প একটু মানে মুভ করতে হলে, যদি বাইক অথবা যে গাড়ি যে কোনো কিছু থাকলে মানে এতটা প্যারা, শুধুমাত্র হেঁটেই মনে হয় আগে আমি কখন চলে যেতে পারতাম। মিরপুর থেকে যদি হাঁটতে হাঁটতেও আমি চলে আসি, তার মানে আমার বাইকে যতক্ষণ টাইম লাগছে তার আগে মনে হয় চলে আসতে পারতাম। এটা যে কবে ঠিক হবে তার ঠিক নাই। ঢাকা আসলে মনে হয় এরকমই থেকে যাবে সারা জীবনে। যে পরিমাণে মানুষ ঢাকায় থাকে তা বলার বাইরে। বাংলাদেশের অধিকাংশ গ্রামের মানুষ সবাই প্রায় ঢাকায়। ওই যে কোনায় ওখানে গ্রিন সিগন্যাল চলে আসছে অলরেডি। এটা কি বাঁধছে নাকি আমার জানা নেই। গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল উপরে তবে দিয়ে দিয়েছে এখন সিগন্যাল। হয়তো বা কয়েক সেকেন্ড পর পর এরকম হচ্ছে, কি মিনিট পর পর খেয়াল করিনি ঠিক। তবে টাইমার দেখাচ্ছিল, টাইমারের পরে দেখলাম যে তুলে দিয়েছে সবুজ বাতি। আর এ চলে আসলাম প্রায় ডে 2তে। ভাই এইসব এক্সপিরিয়েন্স মানে জঘন্য টাইপের বলতে গেলে। যে জায়গা, এই জায়গায় এখানে আবার জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির কারণে রাস্তা যেখানে ফাঁকা হওয়ার কথা, কিছু মানুষ রাস্তার এমন জায়গায় দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আরও জ্যাম বাজি দিয়ে সেই জায়গাটা আরও জ্যাম বাজি দিচ্ছে এক্সট্রাভাবে।